আমাদের ভগবানকে বলতে হবে যে আমরা তো তোমার যোগ্য নই, তুমি আমাদেরকে তোমার ভক্তি করবার যোগ্য বানিয়ে নাও। অনেকে এটা বলে যে আমার যা জীবনযাত্রা, আমি যেভাবে চলি, আমি এত অন্যায় করেছি, জীবনে পাপ করেছি, আমার দ্বারা কি ভগবানের সাধন ভজন কিছু কোনোদিন সম্ভব হবে? কিন্তু আপনি কেন, কারোর দ্বারাই তার ইচ্ছা ছাড়া তার সাধন ভজন ভক্তি করা সম্ভব নয়। তাই ভগবানকে এটাই প্রার্থনা করতে হবে যে আমি তো অযোগ্য, কিন্তু তুমি আমাকে নিজের যোগ্য বানিয়ে নাও, তুমি আমাকে তোমার মতন করে গড়ে তুলে নাও। ভগবানের স্বভাব এবং প্রভাব যদি আপনারা বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের জীবন কিভাবে সময়ের সাথে সাথে বদলাতে থাকে। প্রভু যাকে একবার স্বীকার করে নেয় তার উদ্ধার প্রভু করেই ছাড়ে। এবং প্রভু যখন কাউকে স্বীকার করে নেয়, তখন প্রভু এটা দেখে না যে সে যোগ্য না অযোগ্য, ভক্ত না অভক্ত, নাস্তিক না আস্তিক। সে যখন স্বীকার করে নেয়, এবং স্বীকার সে তখনই করবে যখন আপনি তার চরণে পূর্ণ শরণাগতি নেবেন। তার আগে সেটা হবে না। পূর্ণ শরণাগতকেই প্রভু একমাত্র স্বীকার করেন, এবং তার সমস্ত ময়লা মাটি প্রভু নিজের হাতে পরিষ্কার করে তার উদ্ধার প্রভু স্বয়ং করেন। তাই ঈশ্বরের কৃপা ছাড়া, তার আশীর্বাদ ছাড়া, তার প্রেম ছাড়া আমরা কিছুই লাভ করতে পারি না। তাই সেই পরম প্রেমিকের চরণে সব দায়িত্ব সমর্পণ করে বলুন, হে নাথ, তুমি আমাকে দেখো, আমার কিছুই করার ক্ষমতা নেই, আমি তো তোমার নামটুকু উচ্চারণ করারও যোগ্য নই, তুমি আমাকে তোমার মতন করে গড়ে পিঠে বানিয়ে নাও। দেখবেন তার কৃপা আপনার জীবনে একদম প্রত্যেকটা মুহূর্তে আপনি এতটা স্পষ্টভাবে অনুভব করবেন যে তখন আপনি নিজেই আনন্দে বিহ্বল হয়ে যাবেন যে এ কি হচ্ছে আমার সাথে। শ্রী রাধে।